হ্যালো এভরিওয়ান, আজকে আর একটা নতুন ভিডিও আমি নিয়ে চলে এসেছি। ড্র এ ইলিপস বাই ফোর সেন্টার মেথড। একটা ইলিপস আঁকতে বলছে ফোর সেন্টার মেথডে, যার মেজর অ্যাক্সিস দেখতে পাচ্ছি কত 120 mm অ্যান্ড মাইনর অ্যাক্সিস 70 mm, অর্থাৎ হরাইজন্টালভাবে 120 এবং ভার্টিক্যালভাবে হচ্ছে 70, 35 + 35, আর এদিকে হচ্ছে 60 আর 60। পেজের প্যারালাল অনুসারে আমি দুটো দাগ টেনে নিচ্ছি। একটা হরাইজন্টাল দাগ টেনে নিচ্ছি। প্রথমে হচ্ছে 120, তাহলে আমাকে 60 নিয়ে ডিভাইড করে নিতে হবে। টোটাল আমি 120 নিলাম এবং তারপরে 60 নিয়ে আমি এটাকে ডিভাইড করে দিলাম। ঠিক আছে, এবার এই লাইনের প্যারাল করে আমি একটা মিড পয়েন্ট থেকে একটা লাইন টেনে নিচ্ছি, যেটা কত হবে 70, অর্থাৎ 35 × 35। আমি কি করব, কম্পাসের সাহায্য নিয়ে 35 নিয়ে আমি ওটাকে ডিভাইড করে দেবো। কম্পাসের সাহায্য নিয়ে আমি স্কেলের সাহায্যে 35-এর মাপ তুলে নিচ্ছি এবং তারপরে মিড পয়েন্টে বসিয়ে 35 উপরের দিকে কেটে দিলাম এবং 35 নিচের দিকে কেটে দিলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, 60 নিচ্ছি। একই পদ্ধতিতে 60 নিয়ে মিড পয়েন্ট থেকে বসিয়ে বাঁ দিকে একবার কেটে নিচ্ছি, আবার একবার ডান দিকে কেটে নিচ্ছি কনফার্মেশন হওয়ার জন্য। ঠিক আছে, দেখে নাও তোমরা যেরকম ভাবে দেখলে। এরপরে কি করব, এরপরে আমরা নাম দিয়ে দিচ্ছি এ, বি, ওপরেরটা সি, নিচেরটা ডি, আর মিড পয়েন্টের নাম দেব ও। এবার ও এর মাপ নিয়ে ও পয়েন্টে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। দেখতে পাচ্ছ আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম ও আর এর মাপ নিয়ে। এবার যে লাইনটা হয়েছে সেই লাইনটা এক্সটেন্ড করে দিচ্ছি, ওর নাম দিয়ে দিলাম পি। এরপরে সি আর পি এর মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। সি আর পি এর মাপ তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ ঠিক এই পদ্ধতিতেই তোমরা করবে, ঠিক যেমন দেখাচ্ছি আমি। সি আর পি এর মাপ নিয়ে আমি নিচের দিকে একটু আর্ক টেনে নিলাম একটা, এবং এ আর সি এই লাইনটা যুক্ত করে দেব। এ আর সি এর লাইনটা যুক্ত করে দিচ্ছি। এবার ওই লাইন থেকে এক্সটেন্ড করে দিলাম, ওর নাম দিলাম কিউ। এরপরে এ কিউ এর মধ্যবর্তীতে একটা বাইসেক্ট লাইন আমরা ড্র করব। বাইসেক্ট লাইন মানে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এ আর কিউ এর সমদ্বিখণ্ডিত। এ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ পয়েন্টে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম উপরের দিকে একটা নিচের দিকে, আবার কিউ পয়েন্টে বসিয়ে একটা উপরের দিকে একটা নিচের দিকে। দেখে নাও। একটা এ পয়েন্টে বসাবো আর একটা কিউ পয়েন্টে বসাবো। এরপরে যে আমরা চাপটা পেয়েছি সেটা আমরা কি করব, সেই দুটো লাইনকে যুক্ত করে দেব এবং নিচের দিকে যেটুকু যায় লাইনটা, সেই লাইনটা যাবে, কোনো অসুবিধা নেই। যাক, ঠিক আছে। একদম লম্বা পর্যন্ত নিচ থেকে একটা লাইন তোমরা একদম নিচের দিকে এক্সটেন্ড করে দেবে। দেখো, এই পয়েন্টের নাম হলো 2, আর এখান থেকে নিচের যে পয়েন্টটা সেটার নাম হলো 1, অর্থাৎ এই পয়েন্টের নাম হলো 1 আর এই পয়েন্টের নাম হলো 2। ঠিক আছে, 1 পয়েন্ট আর 2 পয়েন্ট পেলাম। এরপরে আমরা কি করব, ও আর 1 এর মাপ নিয়ে ও পয়েন্টে বসিয়ে আমরা কি করব, 3 নম্বর পয়েন্ট বার করব। ও আর 1 এর মাপ নিলাম, ওতে বসালাম, এবার এদিকে একটা পয়েন্ট করে নিলাম। এই পয়েন্টের নামটা আমি দিইনি, তোমরা 3 নাম্বার দিয়ে নেবে। ঠিক আছে, আর এই ও আর 2 এর মাপটা নিয়ে ও পয়েন্টে বসিয়ে ওপরের দিকে একটা পয়েন্ট করে নেব, যার ও আর 2 এর পয়েন্টের মাপ নিয়ে করে দেব। এবং ওই ছোট্ট পয়েন্ট দেখছো পি এর নিচে, ওইটা হচ্ছে 4, তাহলে 3 আর 4।
এরপরে আমরা কি করব, এই লাইনগুলোকে যুক্ত করে দেবো। 4 পয়েন্ট আর 1 পয়েন্ট এটা যুক্ত করে দিচ্ছি। 4 আর 1, ঠিক আছে, 4 আর 1 পয়েন্ট আমি যুক্ত করে দিলাম এদিকে। আচ্ছা, আর এদিকে 4 আর 3 পয়েন্ট যুক্ত করে দিচ্ছি। 4 আর 3 পয়েন্ট যুক্ত হয়ে গেল। আর এদিকে 2 আর 3 আমি যুক্ত করে দিচ্ছি। 2 আর 3 পয়েন্ট আমরা যুক্ত করে দিলাম, ঠিক যেমনভাবে আমি করেছি সেরকম ভাবে করবে। এরপরে এ আর 1 এর মাপ নেব। এ আর 1 এর মাপ নিয়ে, এ আর 1 এর মাপ নিচ্ছি। 1 পয়েন্টে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ওয়ান পয়েন্টে বসাচ্ছি, একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার 3 আর বি এর মাপটা নিয়ে 3 পয়েন্টে বসিয়ে আর একটা ওইদিকে বৃত্তচাপ অঙ্কন করব। 3 পয়েন্টে বসালাম, বি এর মাপটা নিলাম, এবার ওই দিকটা একটা বৃত্তচাপ অঙ্কন করব। যদি একটু অ্যাডজাস্ট করতে হয় সামান্য একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা। আচ্ছা, এরপরে 2 পয়েন্টে বসিয়ে সি এর মাপটা নিয়ে, 2 পয়েন্টে বসিয়ে সি এর মাপটা নিয়ে একটা উপরের দিকে বৃত্তচাপ অঙ্কন করবে। আর 2 পয়েন্টে বসিয়ে আমি এই দিকের চাপটা করে নিলাম। এবার 2 আর সি এর মাপটা নিয়ে 2 আর সি এর মাপটা নিচ্ছে আমি 2 পয়েন্টে বসিয়ে ওপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। 2 আর সি এর মাপ, ঠিক আছে, হ্যাঁ দেখো। আবার 4 পয়েন্টে বসিয়ে, 4 পয়েন্টে বসিয়ে ডি এর মাপটা নেবে। 4 পয়েন্টে বসিয়ে ডি এর মাপটা নিয়ে, 4 পয়েন্টে বসিয়ে ডি এর মাপটা নিয়ে ওইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে নিচের দিকে। এটা অ্যাডজাস্ট করে নেবে, যদি সামান্য অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দেখো 4 পয়েন্টে বসিয়ে ডি এর মাপটা নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 4 সেন্টার মেথডে ইলিপস। থ্যাংক ইউ।